আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশকে নজরে রেখে নতুন দুটি সৈন্য ঘাঁটি স্থাপন করেছে ভারত এবং এর ফলে এই অঞ্চলে উত্তেজনার পারদ হঠাৎই আরো বেশি ওপরে উঠে গেছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, চোপড়া ও আসামের ধুবড়িতে সাম্প্রতিক সেনা ছাউনি গঠন, যা বাংলাদেশের চিকেন স্নেকের আশেপাশে অবস্থিত, সেটা বর্তমান দক্ষিণ এশিয়ার কূটনীতি ও নিরাপত্তার পরিবেশে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। বাংলাদেশে এবং ভারতে দুই দেশেই এই নিয়ে নানান জল্পনার তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশে সেই জল্পনা আরো ব্যাপক। শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গৃহযুদ্ধের একটা জল্পনা ও ভারতীয় হস্তক্ষেপের আশঙ্কা, এইটাই আছে এই নতুন দুটো সেনা ছাউনি গঠনের পশ্চাতে। এটা আজ বাংলাদেশের মানুষের একটা ব্যাপক অংশের মানুষের মধ্যে এই আশঙ্কা দানা বাঁধছে। বর্তমানে এই অঞ্চলটিতে, মানে ভারত বাংলাদেশের এই অঞ্চলে সংকট, সামরিক কৌশল এবং রাজনৈতিক অশান্তি সব কিছু মিলে মিশে একসাথে কৌশলগত ব্যাপক এক অনিশ্চয়তার সৃষ্টি করেছে। নতুন ভারতীয় সেনাঘাঁটি এবং কৌশলগত গুরুত্ব চোপড়া, প্রথমে উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের চোপড়ায় যেটা হচ্ছে সেটা দেখা যাক। এই ঘাঁটি মাত্র 1 কিলোমিটার দূরে বাংলাদেশের তেঁতুলিয়া পঞ্চগড় জেলার কাছাকাছি। ভারতীয় বাহিনী এখানে ব্রহ্মাস্ত্র কর্পস এর মাধ্যমে অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। ঘাঁটি দ্রুত তৈরি করার জন্য সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের নেতৃত্ব তারা এই জায়গায় পরিদর্শন করেছেন, তদারকি শুরু হয়ে গেছে এবং ঘাঁটি তৈরির কাজ ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গেছে। এরপরে দ্বিতীয় সৈন্য ঘাঁটিটি ধুবড়ি, অসমের বামুনি গাঁও বলে একটি জায়গাতে। এখানে লাচিত বরফুকন নামে নতুন মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন করার সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে সেখানে কাজ শুরু হয়েছে। এই অঞ্চলটি সরাসরি বাংলাদেশ সীমান্ত ও চিকেন স্নেকের নিরাপত্তা ব্যবস্থাকে আরো উন্নত করবে ভারতের তরফ থেকে। চিকেন স্নেক, যেটা শিলিগুড়ি করিডোর যার আসল নাম, সেটা ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের জীবনী শক্তি। বিশেষত সিকিম সহ উত্তর পূর্ব ভারতের 8 রাজ্যকে এই ছোট্ট চিকেন স্নেক নামক জায়গাটি এটা ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত রেখেছে। এই জায়গাটির প্রস্থ যেখানে সবচেয়ে কম, সেটা মাত্র 22 কিলোমিটার এবং সেটাই সেই জায়গাটুকু দিয়েই এই জায়গা স্বরাষ্ট্রের, এই ভারতের সামরিক চলাচল, সমস্ত রকম চলাচল এইখান দিয়ে হচ্ছে। বাংলাদেশ সেনা তার মধ্যে ভারতের এই নতুন সৈন্য ঘাঁটি স্থাপন তাদেরকে যে আতঙ্কের মধ্যে ফেলেছে তার সেটা বোঝা যায় যখন এই অঞ্চলকে নিজেদের আতঙ্কমুক্ত রাখতে ও ভারতের সঙ্গে সামরিক শক্তিতে পাল্লা দিতে লালমনিরহাটে পুরনো বিমান ঘাঁটি আধুনিক করতে চলেছে তারা। এবং এই কাজে তাদের সহায়তায় আছে চীন। চীনা সহায়তায় রাডার বা আধুনিক হ্যাঙ্গার নির্মাণ করা হচ্ছে লালমনিরহাটে, যা সরাসরি শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। আরো খবর, এখানে পাকিস্তানের আইএসআই, পাকিস্তান সেনাবাহিনীও এখানে যুক্ত রয়েছে। এইটা বরং কে কার প্রতিক্রিয়ায় সেটার থেকে বড়, সেটা একটু হিসাব করলেই বোঝা যাবে যে এই জায়গায় ভারত যে দুটো নতুন করে সৈন্য ঘাঁটি তৈরি করছে এবং এখানে যে ব্যাপকভাবে তাদের সমরাস্ত্র সজ্জিত করছে, তার পেছনে হচ্ছে কিন্তু প্রথম প্রতিক্রিয়া, প্রথম যে সেই ব্যাপারে তাদেরকে এগিয়ে দেয়, এই ব্যাপারে প্রথম দায় কিন্তু হচ্ছে বাংলাদেশের। এই যে প্রক্রিয়ায় উভয় দেশের সীমান্তবর্তী অবকাঠামো, সেনা প্রস্তুতি এবং সেনার স্থাপনাগুলি যেগুলো বর্তমানে আছে সেগুলোকে আরো শক্তিশালী করার দিকে তারা নজর দিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভারতের যা আর্থিক ও সামরিক ক্ষমতা, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের এই পাল্লা দেওয়ার চেষ্টাকে কি পাগলামি ছাড়া আর কিছু বলা যায় কি? কিন্তু শুধু পাগলামি নয়, একটা নোংরা হিসাবও আছে এর পেছনে। সেটা হলো ভারত বিরোধিতার সুর চড়িয়ে নিজের যে সাপোর্ট বেস, তাদের যে সমর্থকদের খুশি রাখা।
আরো একটা কারণ, ভারত সামরিক অভিযান করেছে, এই বাহানায় নির্বাচন স্থগিত করা যাবে এবং মিলিশিয়া গঠনের যে কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সরকার, সেই কার্যক্রম পুরো দস্তুর বাস্তবায়িত করা যাবে। আপনাদের হয়তো মনে আছে, আমি গত পরশু একটা এখানে ভিডিও দিয়েছি, সেখানে বলেছি মিলিশিয়া গঠন কিভাবে করা হচ্ছে। ৮৫৫০ জন করে যুবকদেরকে গঠন করছে, নিচ্ছে, নিয়ে ক্যাম্প করছে, এরকম 5টা ক্যাম্প হবে। এই ক্ষেপে মোট ৪৫,০০০ জনকে তাদেরকে নানা রকম অস্ত্র শিক্ষা দেওয়া হবে, যার মধ্যে আগ্নেয়াস্ত্র শিক্ষার ব্যাপারটাও আছে। এবং সেটা করার উদ্দেশ্যই কেন এইগুলো করছে, সেটা হচ্ছে দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তাতে গৃহযুদ্ধটাকে আরো বাড়িয়ে দেয়া। কিন্তু এর ফলে যে রাজনৈতিক সংকট তৈরি হবে দেশে, তা সামাল দেওয়ার ক্ষমতা কি এই ইউনূস সরকারের আছে? ভারতের সামরিক অভিযানের সম্ভাবনা ছেড়ে দিলাম, দেশ যে গৃহযুদ্ধের পরিস্থিতিতে পড়বে, সেখান থেকে উদ্ধার পাওয়া কি সহজ হবে? ষড়যন্ত্র করে 2024 সালের আগস্টে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতন ও নির্বাসন, আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা ও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক ব্যর্থতা ও কুশাসন, এর সব মিলিয়ে দেশের রাজনীতি আজ প্রবলভাবে অস্থিতিশীল। আওয়ামী লীগ ও তার সমর্থকদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের অভিযোগে বিচার চলছে। দলকে সমস্ত কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতে স্পষ্টভাবে এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে এবং অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে না দিলে গৃহযুদ্ধ, আভ্যন্তরীণ সংঘর্ষের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়াতে বিভিন্ন পর্যবেক্ষণ উঠে এসেছে এবং সব পর্যবেক্ষণেরই একটি মূল জায়গায় তাদের মিল আছে, সেটা হচ্ছে গৃহযুদ্ধের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। দিল্লি সরকার বারবার বলছে তারা বাংলাদেশের কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নন। একই সময়ে বাংলাদেশের দাঙ্গার গুজব বা সেনা হস্তক্ষেপের আলোচনা থাকলেও ভারত কখনো সরাসরি সামরিক অভিযান বা আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর দাবি করেনি। তবে ঐতিহাসিকভাবে ভারত যে আওয়ামী লীগকে পছন্দ করে ও বিশ্বাস করে, সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যেভাবে রাজনীতিতে তৎপর হয়ে উঠেছেন এবং তার দল আওয়ামী লীগ যেভাবে ঢাকা সহ সারা দেশে মিছিল মিটিং এর বন্যা বইয়ে দিচ্ছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দিলে দেশে রাজনৈতিক সংঘর্ষ ব্যাপক হবে, যা গৃহযুদ্ধের থেকে কম তো নয়, বরং সত্যিকারের অর্থেই সেটা গৃহযুদ্ধ। ভারতকে তখন বাধ্য হয়ে নাক গলাতে হবেই বাংলাদেশে, কারণ 1971-এও দেখা গেছে বাংলাদেশে যা ঘটেছিল তার যে ব্যাপক একটা ফল, ব্যাপক অভিঘাত, সেটা এসেছিল ভারতে। 1 কোটির উপরে প্রায় 1.5 কোটির মতো মানুষ সেবার রিফিউজি হয়ে ঘর ছাড়িয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সুতরাং সেদিনও যেমন নাক গলাতে হয়েছিল ভারতের, আজও তেমনই হতে হবে। সে নাক গলানো যদি সামরিক অভিযান হয়ে আসে সেই 71-এর মতো, তবে অবাক হওয়ার কিছু নেই। তেমন পরিস্থিতিতে ভারতের সামরিক হস্তক্ষেপকে যুক্তিযুক্ত বলে মনে করবে আন্তর্জাতিক মহল। সাম্প্রতিক কূটনৈতিক বিবৃতিতে একাধিকবার বলা হয়েছে ভারত স্বচ্ছ, সর্বজনীন, অবাধ নির্বাচন চায় এবং একেবারে রাজনৈতিক হস্তক্ষেপে ভারতের কোনো আগ্রহ নেই। সীমান্তবর্তী সামরিক প্রস্তুতি মূলত অপারেশনাল রেডিনেস ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার স্বার্থে, বিশেষত যখন সীমান্তের ওপারে চীন ও পাকিস্তানকেও বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক হয়েছে, তারা ভারতকে সন্দেহের চোখে দেখছে তাদের এই একত্র হওয়াটা। দুই দেশের প্রচার ও পাল্টা প্রচার, চিকেন স্নেক ও যুদ্ধের ভাষ্য বাংলাদেশ বলছে, সেখানে বহু জল্পনা ছড়াচ্ছে। ভারত নতুন ঘাঁটি বানাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ বাড়াতে, ভারতীয় সেনা সেখানে নিয়ন্ত্রণ নিতে পারে, বিদেশি হস্তক্ষেপ হবে ইত্যাদি ইত্যাদি। এইসব জল্পনায় বাংলাদেশ ভরপুর। এসব দাবির সমর্থনে ভারতের ব্যাপক যুদ্ধ প্রস্তুতির উদাহরণ দিচ্ছে অনেকে। সেসব উদাহরণ যে অযৌক্তিক এমন কথা কেউ বলছে না। ইউনূস সরকারের বহু কথা ও কাজ সত্যিই যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই দেশকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যুদ্ধের ভাষ্য উঠেছে ভারতেও। তীব্র কূটনৈতিক কড়া ভাষায় উত্তর ও পূর্ব ভারতীয় রাজ্যের প্রধান ও কেন্দ্রীয় সরকার, হিমন্ত বিশ্ব শর্মার নাম আপনারা জানেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভারতের একটি চিকেন স্নেক নিয়ে বাংলাদেশ এত কথা বলছে, বাংলাদেশেরও 2টি চিকেন নেক আছে এবং ভারত চাইলে
পাল্টা ব্যবস্থা নিতে পারে, এমনকি বাণিজ্যিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে, আরো হবে ভবিষ্যতে। ভারতের সামরিক প্রস্তুতি তাই ডেটারেন্স তথা হুঁশিয়ারি হিসাবে এখন দেখানো হচ্ছে বটে, এবং একই সঙ্গে পাকিস্তান ও চীনের মদতে উত্তেজিত ইউনূস সরকারকে একটা শিক্ষা দেওয়ার চিন্তাও কিন্তু ভারতের ভাবনায় আছে। ভারতীয় সামরিক অভিযান বা বাংলাদেশে গৃহযুদ্ধ যে বাস্তবসম্মত, সেটা কিন্তু বোঝাই যায় ভারতের চূড়ান্ত সামরিক প্রস্তুতি দেখলে। সীমান্তে সেনাবাহিনী মোতায়েন, কৌশলগত ঘাঁটি তৈরি, নজরদারি ও সামরিক সুরক্ষা বাড়ানো, সমস্ত কিছু উত্তেজনাপূর্ণ, এবং তার সামরিক অভিযান বা হস্তক্ষেপের ইঙ্গিত অবশ্যই দেয়। আর এই পরিস্থিতিতে গৃহযুদ্ধের আশঙ্কা একেবারেই অমূলক নয়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পটভূমিতে এটা নিয়ে জল্পনা বাস্তবে ঘটার সম্ভাবনা যথেষ্ট। বলা বাহুল্য, পরিস্থিতি এই বিপজ্জনক পথের দিকে যে আজ বাঁক নিয়েছে, তার পুরো দায় বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে তারা উত্তেজক ও অপরিণামদর্শী কথাবার্তা বলে। এখনো সময় আছে দেশের সত্যিকার ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করে এই সংকট থেকে বেরিয়ে আসা। সরি, সেটা করতে গেলে ইউনূসের অন্তর্বর্তী সরকারের বদলে নতুন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে হবে প্রথমেই। কারণ ইউনূস সরকারের তত্ত্বাবধানে ভোট হলে সে ভোট হবে জালিয়াতির ভোট, আর জালিয়াতির ভোটে যে শক্তি ক্ষমতায় আসবে সে শক্তি সন্ত্রাসবাদের দোসর। ভারত তাকে মানবে না, মানতে পারে না, আর তখন ফোঁস করা ছেড়ে দংশন করতে বাধ্য হবে ভারত। এই যে নতুন সৈন্য ঘাঁটি সব তৈরি হচ্ছে উত্তর দিনাজপুর ও অসমে, সেটা কিন্তু এই ইঙ্গিতই দিচ্ছে। এটা বাংলাদেশের শাসকদের মনে রাখা দরকার। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউনূসকে হুঙ্কার দিয়ে দিলেন। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো।